নমস্কার বন্ধুরা, অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। অনেক দিন আপনাদের সঙ্গে কথাবার্তা নেই, পাহাড়ে ঘুরতে যাওয়ার কারণে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি অনেক দিন রান্নার পোস্ট করতে পারিনি বন্ধুরা। তার জন্য আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা। আজকে আমি বানিয়ে নিচ্ছি ফুলকপির রসা। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে দিন। ফুলকপির তরকারি তো অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এই ওয়েদারে যে প্রথম ফুলকপি তৈরি বাজারে আসছে, সেই কপি দিয়ে আমি করেছি। প্রথমে কপি ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে একটু কড়াই তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে লাল লাল করে বন্ধুরা ভেজে তুলে রেখেছি। বন্ধুরা, আমিও কদিন ধরে এই রান্নার পোস্ট না করাতে বলতে আমারও নিজস্বভাবেই খুব খারাপ লাগছিল বন্ধুরা। আবার চেষ্টা করছি যে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে রান্নার পোস্টে থাকবো। দেখুন, এবার ওই তেলেতেই আমি আলু ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, দিয়ে আলু তুলে রাখলাম। এটা নিরামিষভাবেই বলতে পারেন করেছি। আমি রসুন দিয়েছি, আপনারা সামনে কালী পুজো, পারলে রসুনটা অ্যাভয়েড করে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে মেটে নিয়েছি, দিয়ে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যে ভাজা কপির তেলটা ছিল, সেই তেলটাতেই আমি দিয়ে দিয়েছি এলাচ, জিরে আর লবঙ্গ, দারচিনি ফোড়ন। তাতে দিয়ে দিয়েছি একটা বড় গোটা টমেটো, তাকে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার পুরো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা 1-1.5 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষিয়ে উঠলে তেল ছেড়ে দিলে দেখুন, তখন দিয়ে দেব ফুলকপি আর আলু ভাজাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, আমি সিম্পলভাবে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই সেইভাবেই আমি ফুলকপিটা করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচের চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব মশলা ধোয়া জলটা, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার ফুটে উঠেছে ভালোভাবে, আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, রসা তাই একটু গ্রেভি রেখেছি, দিয়ে এবার ধনেপাতা ছড়িয়ে নিয়েছি, দিয়ে দেখুন রেডি হয়ে গেছে আমার আজকে ফুলকপির রসা। লুচি, পরোটা, ভাত যে কোনো দিয়েই খাওয়া যেতে পারে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।